সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ জামাল শেখ। আপনারা দেখছেন পিএনডব্লিউ। এই মুহূর্তে আমি রয়েছি শামসেরগঞ্জের তিন পাকুড়িয়া অঞ্চলের তিন পাকুড়িয়া বাগান এলাকায়। ইতিমধ্যেই পুলিশ বোমা উদ্ধার করেছে। দেখতে পাচ্ছেন সেই বোমা, এই বালতিতে বোমা রয়েছে। আর আপনারা জানেন যে লাগাতার একের পর এক বোমা উদ্ধার হচ্ছে শামসেরগঞ্জের বিভিন্ন জায়গায়। এর আগে উদ্ধার হয়েছে এবং দুটো বাচ্চা আহত হয়েছে জানেন, মালঞ্চ এলাকায়। তারপরে উদ্ধার হয়েছে নূরবাগানে, তারপরে উদ্ধার হয়েছে আলমশাহী। একাধিক জায়গায় এই বোমা উদ্ধার হচ্ছে। তাহলে কি পুলিশ অ্যাকশন মুডে রয়েছে? তার কারণ লাগাতার যে বোমা উদ্ধার হচ্ছে, প্রশ্ন তো জাগবেই। কেননা একের পর এক বোমা উদ্ধার হচ্ছে বিভিন্ন জায়গায় শামসেরগঞ্জের। এই বোমার সরঞ্জাম আসছে কোথা থেকে? প্রশ্ন তো একটা জাগবেই। তার কারণ সামনে যে বিধানসভা ভোট, সেই ভোট কি তাহলে স্বচ্ছভাবে হবে, ভালোভাবে হবে? পুলিশ তাহলে কি অ্যাকশন মোডে রয়েছে? তার কারণ পুলিশ যেভাবে একের পর এক বোমা উদ্ধার করছে বিভিন্ন জায়গায়, আমরা দেখাবার চেষ্টা করব। দেখুন, ঠিক এই, আমি দূরে যাচ্ছি না কেন, প্রশাসন জায়গাটাকে ঘিরে রেখেছে এবং সেখানে যাওয়াও ঠিক হবে না, কেন কতটা এরিয়া নিয়ে আছে, কখন কিভাবে রেখেছে কেউ। তাই আমি আপনাদেরকে দূর থেকে ক্যামেরা করার চেষ্টা করছি। দেখুন, আপনারা ভাবছেন বালতি, বালতি না এটা, এর ভিতরে বোমা রয়েছে। তার ফুটেজ আমাদের কাছে আছে, যেহেতু সেখানে হাত দেওয়া যাবে না, কেননা কখন দুর্ঘটনা আসে কাউকে বলে আসবে না, আর সেটা আইনিভাবে অপরাধ সেখানে হাত দেওয়া একজন সাংবাদিকের। তাই একের পর এক আমি এখন দাঁড়িয়ে রয়েছি তিন পাকুড়িয়া অঞ্চলে, অর্থাৎ তিন পাকুড়িয়া একটা বাগান, পুরো এলাকাটাই বাগানে ভর্তি। প্রশ্ন জাগবে কি, এই এলাকা বাগান, লিচু বাগান রয়েছে, আম বাগান রয়েছে, তা সত্ত্বেও এইভাবে ওপরে পড়ে রয়েছে, একটা প্রশ্ন আছে। দেখুন, তাহলে কি বোমাগুলো নিয়ে যাচ্ছিল, না এখানে ফেলে দেওয়া হয়েছিল? যদি পুঁতে রাখি, পুঁতে রাখলে তো এভাবে রাখবে না, এভাবে ফেলে রাখবে? প্রশ্ন তো জাগছে। এখন পুলিশ বোমাই বোম স্কোয়াড টিমকে ডেকেছেন, আমরা এখনো জানি না, হয়তো ডেকেছেন। সে পুলিশ বোমা স্কোয়াড টিম আসবেন এবং সে বোমাগুলো নষ্ট করবে। আর এখানে বসে রয়েছে, দেখুন, বোমাগুলো কিনারা পাহারা দিচ্ছেন, যেন কোন রকম ভাবে দুর্ঘটনা না ঘটে, তার জন্য এখানে সিভিক ভাইরা বসে রয়েছেন। তাহলে সামনে যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোট আমার মনে হচ্ছে জনগণ ঠিকঠাক ভাবে দিতে পারবে। তার কারণ একাধিক জায়গায় এই বোমা উদ্ধার হচ্ছে। ঠিক দেখুন, এইটা বাগান, পুরো এলাকার এই বাগান, কিন্তু একটু দূরে যদি যাই, আহ বাড়ি রয়েছে। কার বাগান এখনো জানা যায়নি, মানে এলাকাটা জায়গাটা কার, কার জায়গায় বোমা পড়ে রয়েছে এখনো জানা যায়নি। কিন্তু হ্যাঁ, যেটুকু জানতে পেরেছি, এটা হচ্ছে তিন পাকুড়িয়া বাগান বলছে। বাগানের নাম কেউ বলছে না, অনেকে জিজ্ঞাসা করলাম জায়গাটা কার, কেউ বলতে চাইছে না। জানি অ্যাকশন মুডে রয়েছে। আমি সেই বাগানে এসেছি এবং সেই বাগানে গিয়ে দেখলাম সত্যি বোমা রয়েছে। তাহলে সামনে যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোট সম্ভবত ভালোভাবে হবে, এমনটাই আশা করা যায়। কেননা পুলিশ কিন্তু অ্যাকশন মুডে রয়েছে, একাধিক জায়গায় বোমা উদ্ধার হচ্ছে। কিন্তু আরেকটা প্রশ্ন জেগেই যাচ্ছে। কেমন প্রশ্ন? বোমা উপরে পাওয়া যাচ্ছে, কিন্তু বোমার যে সরঞ্জাম, সে সরঞ্জামগুলো আসছে কোথা থেকে, সেগুলো কেন পুলিশ ধরছে না? তাহলে কি পুলিশ ব্যর্থ? বোমা যখন তৈরি হয়ে যাচ্ছে, তখন পুলিশ সেগুলো টের পাচ্ছে। তা আমি বলবো অবশ্যই একটু সজাগ হতে হবে, সজাগ হতে হবে। তার কারণ
বোমার যে সরঞ্জাম, সে সরঞ্জাম যেন কোনো মতেই শামশেরগঞ্জে প্রবেশ করতে না পারে। শামশেরগঞ্জ একটা সম্প্রীতির জায়গা, শান্তির জায়গা। সেই শান্তির জায়গাকে যেন কোনো রকম ভাবেই অশান্তি করতে না পারে। শান্তি শৃঙ্খলা ভাবে মানুষ বসবাস করে, এবং যারাই এই কালপিট যারা রয়েছে, যারা এর সঙ্গে জড়িত রয়েছে, তাদেরকে অবশ্যই প্রশাসনিক ভাবে কঠোরতম শাস্তি দেওয়া উচিত, এটা আমি মনে করি। সাহস পায় কি করে এই বোমা তৈরি করার? আসছি বা কোথা থেকে? কে ওই ইন্ধন দিচ্ছে? সাহস দিচ্ছেই বা কে এদের? প্রশ্ন জাগবেই। তাই আমি আপনাদের কাছে আবেদন করব, বোমা নিয়ে খেলবেন না। সমাজকে শান্তিতে রাখুন, সমাজকে সুস্থ রাখুন, দেখবেন অটোমেটিকলি শান্তি ফিরে আসবে। আর এই বোমা তৈরি করে, মারপিট করে, ঝামেলা করে কিছুই হবে না। বরঞ্চ আপনি বোমা চালাবেন, আপনার প্রতিবেশী মারা যাবে। ও চালাবে, আপনি মারা যাবেন। তাহলে লস কার হলো? আপনাদেরই লস হলো। তাই এই জায়গাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনাদেরকে শিক্ষার দিকে আগাতে হবে, যেন শিক্ষা আমাদেরকে দিতে হবে, বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। দেখুন, ছোট ছোট বাচ্চা এখানে দেখেন, ছোট ছোট বাচ্চা বাগানে খেলছে। এই বাচ্চাগুলো যদি ওখানে চলে যায়, বাচ্চাগুলো তারা জানে না বোমা কি জিনিস, তারা যদি হাত দিয়ে দেয়, বাস্ট হবে, সে বাচ্চা আহত হবে। হবে কি হবে না বলুন, কমেন্টে জানান। তাহলে কি ঠিক হচ্ছে এগুলো? যারা তৈরি করছে, যারা তৈরি করে রাখছে এখানে প্রকাশ্যে একটা বাগানে, ফাঁকা জায়গায় বালতি পড়ে রয়েছে, এটা মানা যায়? তো দর্শক, ভিডিওটা বড় করছি না, আমি আবারও বলছি, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। এইসব যেগুলো সংবিধান বিরোধী কাজ, বোমা তৈরি করা, বোমার যে আসবাবপত্র, এগুলো থেকে দূরে থাকুন। যেগুলো নোংরা কাজ, সেগুলো থেকে দূরে থাকুন। দেখবেন সমাজ শান্তি ফিরে আসবে, আপনার ছেলে মাথা উঁচু করে বাঁচবে। তো দর্শক, ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, এবং আমার যে ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই ফেসবুক চ্যানেলটি অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।